আপনারা কি করেন ব্রেকের মধ্যে হোক বা আপনাদের ক্লাচের মধ্যে হোক, পা ব্রেক হোক বা হাত ব্রেক হোক বা ক্লাচ হোক, অনেকে আছে যে বাইকে সবসময় দুজন তিনজন নিয়ে ঘোরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটাই আপনাদের যেটা জানাবো সেটা হলো কি, আপনারা আসলে কীভাবে চলাবেন যাতে আপনার বাইকের তেলটা কম খায়। আমি এর বিষয়ে আগে ভিডিও বানিয়েছিলাম যে তেল কম খাওয়ার মানে আপনারা বাইকটা কীভাবে মেনটেন করলে তেল কম খাবে। তো আজকে যেটা বানাবো আপনাদেরকে একবার প্র্যাকটিক্যালে দেখিয়ে বানাবো যে আপনারা কী করে বাইকটাকে চলালে আপনাদের বাইকে আসলেই তেলটা কিন্তু কম খাবে। তো মেন কিন্তু বাইক চালানোর উপরে সব কিছু নির্ভর করে। আপনারা যেভাবে চলাবেন আপনার বাইকটা কিন্তু সেভাবে তেল খাবে। এটা কিন্তু সত্যি কথা। কোম্পানি থেকে বলে না যে এত মাইলেজ দেবে অত মাইলেজ দেবে, অবশ্যই কিছুটা ওরকম মাইলেজ দেয়, পুরোপুরি দেয় না, কিছুটা মাইলেজ দেয়। কিন্তু আপনারা আরও কম পান একটাই কারণে, সেটা হলো আপনাদের চলানোর উপরে। আপনারা ভুল চালান সেই জন্য কিন্তু। তো বেশি কথা না বলে চলুন পুরোপুরি আপনার ভিডিওটা দেখুন, আপনারা জেনে যাবেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো রকম কাজে আসে বা ভালো লাগে এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। তো বন্ধুরা, প্রথম যে আপনারা ভুলটা করেন সেটা হলো কি, আপনারা বাইকটাকে প্রথমে একবার জোরে নিয়ে যান এবং আস্তে নিয়ে যান। মানে একবার হাই আরপিএমে চালান, একবার লো আরপিএমে চালান। মানে আমি যদি এখন প্র্যাকটিক্যালে দেখাই, দেখুন এটা হলো হাই আরপিএমে যাচ্ছে, আমি দেখুন একটা আমি চলে গেলাম, একবার এক চান্সে আমি পুরো স্পিড উঠে দিচ্ছি। হ্যাঁ, আবার একটু পর কী হলো, আমার ইচ্ছা হলো আমি আবার স্লো করে যাচ্ছি, আবার একটু ইচ্ছা হলো আমি জোরে যাচ্ছি, আবার একটু ইচ্ছা হলো আমি আসতে যাচ্ছি। এইরকম যখন আপনারা একবার জোরে একবার আসতে, একবার জোরে একবার আসতে, তখন কিন্তু আপনার বাইকের আপনাদের তেলটা কিন্তু বেশি খাবে। আর একটা ব্যাপার যেটা আছে, আপনার বাইকের তেল যেভাবে খাবে সেটা হলো কি, আপনারা সঠিক যদি গিয়ার না দেন, এটাতে ইঞ্জিনে ক্ষতি হয়, এর সাথে কিন্তু তেলটাও কিন্তু বেশি খায়। আপনার যদি আপনার বাইকের যে গিয়ার রয়েছে, দেখা গেলো আপনার ডাউন গিয়ারে আছে, এই ক্ষেত্রেও আপনারা কিন্তু হাই আরপিএমে চালাচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার বাইকে যে তেলটা আছে সেটা কিন্তু বেশি খাবে। এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এতক্ষণই বোঝা গেল। তারপরে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হলো কি, অনেক ভাই বন্ধু আছে সবসময় বাইকটাকে জাম করে চলায়। জাম করার অর্থ হলো কি, আপনারা কি করেন ব্রেকের মধ্যে হোক বা আপনাদের ক্লাচের মধ্যে হোক, পা ব্রেক হোক বা হাত ব্রেক হোক বা ক্লাচ হোক, এই কয়টার মধ্যে এরকম নর্মালি অনবরত কোনো কিন্তু দরকার নেই, আপনার এরকম এগুলো পেস করার কোনো দরকার নেই, তা সত্ত্বেও আপনারা এরকম করে ধরে চালাচ্ছেন। এটা কিন্তু অভ্যাসের কারণ, ঠিক আছে? একটা ভয় থাকে না প্রথম অবস্থায় গাড়ি চালানোর সময়, মানে বাইক চালানোর সময়, সে ভয়ের কারণে আপনার এইভাবে চলাতে এমনই হয়ে গেছে, এখন আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যখন অভ্যাসটা পরিণত হয়ে যাবে না, তখন কিন্তু আপনাদের এইরকম সমস্যাটা হবে, তেল কিন্তু বেশি খাবে। সবসময় আপনাদের ক্লাচটা ইউজ হচ্ছে, আপনার বাইকটা যে চাকাটা আছে সেটা সঠিকভাবে ঘুরতে পারছে না, এর ফলে কিন্তু আপনাদের বাইকে তেলটা কিন্তু বেশি খাবে। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো কি, যে কারণে হচ্ছে তেলটা বেশি খায় সেটা হলো যে অনেকে আছে যে বাইকে সবসময় দুজন তিনজন নিয়ে ঘোরে। তো অবশ্যই বাইকে আপনার আছে, আপনার বন্ধুকে বা আপনার ফ্যামিলির লোককে উঠাবেন। তবুও আমি বলে দিতে চাই যে আপনার যদি বাইকে পিছনে যদি কেউ ওঠে, আপনার বন্ধু হোক বা বেশি ওজনে কেউ ওঠে, তখন কিন্তু আপনার বাইকে তেলটা কিন্তু বেশি খাবে। এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। আমি বলছি না যে আপনারা কাকু নেবেন না, অবশ্যই নেবেন। আমি এটা এর মধ্যে অ্যাড করলাম আপনাদের জানিয়ে দেওয়ার জন্য। তো অবশ্যই এটা অনেকে জানে না যে আপনার বাইকে যদি পিছনে কেউ ওঠে, আপনারা দুই তিনজনের বাইকটাকে চালাচ্ছেন, তখন কিন্তু আপনার বাইকে কিন্তু তেলটা বেশি খাবে। তো এটাই কয়েকটা টিপস ছিল, তো আপনাদের জানানো উচিত, তো সেই জন্য জানিয়ে দিলাম। আশা করি আপনাদের কাজে লাগবে বা ভালো লাগবে। যদি কাজে লাগে বা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন এরকম টাইপের ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এতটুকুই, ফিচ করে নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।